আসসালামু আলাইকুম। প্রবাস বার্তায় স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা প্রবাসে গিয়েছেন, সেটা সৌদি আরব হোক বা কিরগিজস্তান হোক, আপনারা অনেক সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বা বিভিন্ন ইউটিউবাররা আপনারা ভিডিও তৈরি করেন। প্রবাসে কাজ নেই, হ্যান হয়েছে ত্যান হয়েছে, কষ্টের কাজ। আরে ভাই, আপনারা তো কেউ বিসিএস পরীক্ষা দিয়ে যাননি প্রবাসে, কিংবা আপনারা হায়ার এডুকেশন অর্জন করে যাননি প্রবাসে ম্যাক্সিমাম। যারা যান, অবশ্য এখানে এডুকেশনের কাজে যদি যান তাহলে আপনি এডুকেশন রিলেটেড কাজগুলো পাবেন। প্রথমত অবশ্যই সেগুলা ডেলিগেটের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে যেতে হয়। এখন আমার সাজেশন হলো বা আমার প্রশ্ন হলো, যারা আপনারা প্রবাসে যান, গিয়ে আপনাদেরকে বিলা দেয়, বিলাতে আপনারা শুয়ে থাকেন বা যে রুমে রাখে সেই রুমে শুয়ে থাকেন। কাগজপত্র হওয়ার পর আপনারা যারা ফ্রি ভিসা যান, গিয়ে শুয়ে থাকেন, শুয়ে শুয়ে ভিডিও বানিয়ে বলেন যে কাজ নেই। আরে ভাই, আপনি তো রুম থেকে বেরোতে হবে, মানুষের সাথে মিশতে হবে, পাশে দোকানদার রয়েছে বাঙালি বা আশেপাশে বিভিন্ন দেশের ভাষাভাষী লোকদের সাথে মিশতে হবে, কাজের জন্য বলতে হবে। তাহলেই তো আপনার কাজের সন্ধান মিলবে বা আপনি কাজ পেয়ে যাবেন। আর যারা বলেন যে কাজ নেই, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এসব কিছু বলে আপনারা মানুষকে বিভ্রান্তি ছড়ান। আমি দেখেছি সৌদি আরবে, আমি আমি প্রবাসী ছিলাম, আমি বিদেশ করেছি। আমি দেখতাম অনেকে আমাকে ফোন দিত, কল করতো যে ওর কাজ নেই এসে বিভিন্ন। আমি দেখতাম 4-5টা কাজ আমার কন্টিনিউ থাকতো। আমি গিয়েছি ওয়ার্কার বিষয়ে, কিন্তু আমি সেখানে গিয়ে শিক্ষকতা পেশায় কাজ করেছি, টিউশনি করেছি। আমি আলহামদুলিল্লাহ একটা অনলাইন কোম্পানিতে জব করেছি, ভালো ছিলাম। এখন করোনায় যখন স্কুলগুলার বেহাল দশা হয়ে পড়ে, তখন আমি প্রবাস থেকে বাংলাদেশে চলে আসি। যাই হোক, মানুষের কাজ নেই, কারো কাজের অভাব নেই। কাজ আপনার কাছে আসবে না, আপনাকে কাজের কাছে যেতে হবে। ঠিক তেমনি কিরগিজস্তান বলেন, সৌদি আরব বলেন, যে যে দেশেই যান না কেন, আপনাকে ঘর থেকে বেরিয়ে মানুষের সাথে মিশতে হবে, বলতে হবে ভাই আমার কাজ নেই, আমাকে কাজের সন্ধান করে দিন। এই আল্লাহর দুনিয়ায় প্রত্যেক দেশে প্রত্যেক ভাষাভাষী মানুষ, ভালো মানুষ রয়েছে। কেউ না কেউ উচিলা হয়ে আপনাকে কাজের সন্ধান করে দিবে। যারা কোম্পানির বিষয়ে যান, অনেক সময় দালালের ক্ষেত্রে প্রতারিত হন। ওনারা এয়ারপোর্ট থেকে নিয়ে অনেক সময় রিসিভ করতে চান না। নিরাশ হবার কিছু নেই, ভয় পাবার কিছু নেই। কোনো ভাষাভাষী যে যে দেশ থেকে যান, বাংলাদেশ থেকে গেলে বাঙালি কোনো ভাইয়ের শরণাপন্ন হন, ওনার সাথে ব্যাপারটা শেয়ার করেন। আশা করি আপনার সমস্যাগুলো সমাধান হবে। এরকম অনেক দেখেছি, বিপদ হলে বাঙালিরা বাঙালির পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আরেকটা জিনিস, এমন ঘটনা ঘটেছে, আমি আমার এলাকার এক ভাইকে আমার রুমে স্থান দিয়েছি। 14 দিন রাখার পর উনি না বলে চলে গেছে। এই হচ্ছে আমাদের বাঙালিদের আবার একটা দোষ। উপকার করার পরে যখন তিনি বিপদ থেকে উদ্ধার হন, তখন তিনি না বলে যদি চলে যান, এত দুঃখ আর হতাশাজনক। এবং যিনি চলে যান, আমি মনে করি ওনার থেকে বেশি লজ্জাজনক ঘটনার আর কেউ পুনরাবৃত্তি যেন না করে। যাই হোক, হ্যাঁ, অতএব সর্বপরিসরে যারা এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন, তারা আমি মনে করব আপনারা জনমনে বিভ্রান্তি তৈরি করবেন না ভাই। যে যারা যায়, বিশেষ করে দিন মজুরে শ্রমিক লোকগুলাই বেশি বিদেশে যায়। শিক্ষিত যারা যায়, যারা ওইভাবেই তাদের যোগ্যতায় ইন্টারভিউর মাধ্যমে ভালোভাবেই যায়, কিংবা ওখানে যাওয়ার পরেও ইন্টারভিউ দিয়ে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে জব নেয়। তো যাই হোক, আর বিদেশের একটা জিনিস হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে বলি, আপনি শিক্ষিত হলেও কোনো কাজ নেই, আপনার হাতের কাজ যদি না থাকে। আপনাকে হাতের কাজ জানতে হবে। যদি আপনি শিক্ষিত হন, অবশ্যই আপনাকে কম্পিউটার রিলেটেড কাজ জানতে হবে। আমার এমএস ওয়ার্ড, এক্সেল এর কাজ জানতে হবে। এক্সেল এর কাজ জানলে দেখা যাচ্ছে আপনি একটা, বা বিভিন্ন সার্ভিসিং এর কাজ জানতে হবে, যেমন অনেকে মোবাইল সার্ভিসিং করে, কম্পিউটার রিলেটেড কাজ করে। এই জিনিসগুলো, অর্থাৎ আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন। তো আপনাকে সফল হতে হলে আপনার এই কাজগুলোই করতে হবে। যেমন আপনি হাতের কাজ শিখে যান, তাহলে আপনি নিরাশ হবেন না। যে দেশেই যান, আপনার কাজের কাজ পাবেন এবং আপনি সফল হবেন। শুনেন ভাই, 5,000 লোক যাওয়ার পরে 2-1 জনের সমস্যা হইতে পারে। 2-1 জনের সমস্যা এর অর্থ এই নয় যে পুরা জাতির বা হ্যাঁ ওই দেশে যত বাঙালি ভাষাভাষী লোকজন গেছে সকলের সমস্যা। বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য প্রবাস প্রবাসী যে সকল ভাইরা ভিডিও বানিয়ে থাকেন, তাদের প্রতি আহ্বান রইল। আর আমার অভিজ্ঞতা না থাকলে আমি এই জিনিসগুলো বলতে পারতাম না। তো যাই হোক,
আপনার আরেকটা জিনিস, আমি কিভাবে সৌদি আরবে টিউশনিগুলো পেয়েছিলাম, আমি যখন দেখেছি বাংলা ভাষাভাষী অনেক ছাত্রছাত্রী রয়েছে, আমি মসজিদের কাছে গিয়ে লিফলেট বিতরণ টানিয়ে দিয়েছি প্রত্যেক মসজিদের কাছে কাছে, তখন আমাকে কল দিয়েছে, আমি টিউশনিগুলো এভাবে পেয়েছি। তো আপনারাও আমার মতো যারা শিক্ষিত এই ধরনের বাঙালি স্টুডেন্ট থাকলে পড়াতে পারেন, কিংবা বাঙালি ভাইদের শরণাপন্ন হবেন, মানুষের সাথে রিলেশন করবেন, বাঙালি কোনো দোকান থাকলে বা খালা থাকলে তাদের সাথে কথা বলে সময় দিবেন, একদিন 2 দিন 3 দিন সম্পর্ক করতে করতে একটা সময় মানুষের 1 সপ্তাহ 15 দিন বসার, দেখা যায় আপনার কাজ নাই, প্রতিদিনই তার কাছে গেলেন, গিয়ে বসে থাকলেন, দেখবেন তিনি বা 2 জন লোকের কাছে বা 5 জন লোকের কাছে গেলেন, দেখবেন কেউ না কেউ আপনাকে একটা সহযোগিতা করবে। আসলে মানুষ কখনো এই কি বলবো না খেয়ে থাকে না। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তিনি রিজিক দিয়ে পাঠিয়েছেন, রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। আপনি যেখানেই থাকেন, মরুভূমিতে গিয়েও মানুষ আহ, আহ, সবকিছু পায়, খেতে পারে, ঠিক আছে, মরুর বুকে উচ্চরিত মানুষ খাবার খায়। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ মানুষকে যেখানে যে অবস্থানেই রাখেন না কেন, অবশ্যই তার রিজিকের ব্যবস্থা করেই তিনি রেখেছেন। তো যাই হোক, নিরাশ হবার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। বিদেশ যেহেতু, বিভিন্ন দেশে তাপমাত্রা, সৌদিতে অনেক তাপমাত্রা থাকে, বাইরের ইনডোরের কাজগুলো হয়তো ইজি হলেও আউটডোরের কাজগুলো একটু কঠিন হয়ে যায়, যার পরিস্থিতিতে আপনারা অনেক সময় কাজ করতে চান না, দুঃখ ইয়া করেন আর কি। যারা বিশেষ করে আপনারা কাজগুলো করতে চান না, বাড়ি ফিরতে চান, কান্নাকাটি করেন, আসলে আপনারা যেই পরিস্থিতি থাকেন না কেন, পরিস্থিতিকে সামাল দিতে হবে। আপনি পরিস্থিতি মোকাবেলা করি, তারপরে আপনি ইনশাল্লাহ আশা করব 2-3 মাস 6 মাস কাজ করার পরে অবশ্যই আপনি ভালো কোনো কিছু পেয়ে যাবেন। আর কিরগিজস্তানের ভাইদের উপর উদ্দেশ্যে একটা কথা বলবো, কিরগিজস্তানের ভাইয়েরা, আপনারা বিদেশ থেকে গেছেন, কিরগিজস্তান কিন্তু এক ঋতু দেশ, সবসময় ঠান্ডা থাকে। দেশ থেকে যাওয়ার পর আপনাকে কাজ ঘরে এনে কেউ দিয়ে যাবে না। যদি কোনো আপনি প্রতারিত হন বা ইয়ে হন, আপনি বাঙালি ভাষাভাষী যারা পুরাতন আছে তাদের সাথে আপনি পরামর্শ করেন, তাদের সামনে কিভাবে কি করা যায়, অবশ্যই কোনো না কোনো ভাই আপনার উছিলা হয়ে যাবে। তো আসলে ঘরে বসে থাকলে হবে না, আপনি আপনি ঘর থেকে বেরিয়ে যেতে হবে। যদি আপনি অবশ্যই যাওয়ার পরে কাগজপত্র করে আপনি যদি বৈধ থাকেন, অবশ্যই আপনি বেরিয়ে কাজের সন্ধান করবেন, মানুষের সাথে মিশবেন, অবশ্যই কোনো না কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করবে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তো 1 জুলাই থেকে কিরগিজস্তানের ভিসা চালু হয়েছে। যারা কিরগিজস্তানে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই চাঁদপুর জেলার প্রত্যেকটা থানার, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর, দক্ষিণ, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ এবং হাইমচর, এই সকল মানুষগুলা যারা রয়েছেন আমার কাছাকাছি, দাউদকান্দি, সাচারের যারা রয়েছেন, কুমিল্লা, বেতন, নোয়াখালীর, যারা আমার মাধ্যমে কিরগিজস্তানের ভিসা নিতে চান, অবশ্যই আমার অফিসে আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমি আপনাদেরকে, আমরা কোনো টাকা অগ্রিম নেই না, আমরা ভিসা ওঠার পরে টাকা দিয়ে আমাকে পাসপোর্ট আর আপনার ছবি দিলেই হবে। তো এটা আপনি আশা বা বিশ্বাস রাখতে পারবেন, এবং আমি কম খরচে এবং অল্প কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনাকে ফ্লাইট কম সম্পূর্ণ করে দেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পরিশেষে প্রবাস বার্তা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।